সেই দিন ডেটটা ছিল 31 মার্চ, অর্থাৎ ইয়ার এন্ডিং। অফিসে অডিটের অনেক কাজ ছিল, তাই যথারীতি ওভারটাইম করতেই হচ্ছে। কাজে এতটাই চাপ ছিল সেই দিন যে টাইমের কোনো খেয়ালই ছিল না আমার। সুপ্রিয়া এসে আমাকে বলল, কি রে পার্থ, তুই বাড়ি যাবি না? সুপ্রিয়া আমার অফিস কলিগ, আমাদের দুজনের বাড়ি দমদম, তাই একসাথেই আমরা মেট্রো করে বাড়ি ফিরি। আমি সুপ্রিয়ার কথা শুনে বললাম, হ্যাঁ রে, হয়ে এসছি, আর 10 মিনিট মতন লাগবে, একটু ওয়েট কর। কটা বাজে তোর খেয়াল আছে? কেন, কটা বাজে? পার্থ 9:20 বাজতে যায়, তাড়াতাড়ি কর। হ্যাঁ, কি বলছিস, এত রাত হয়ে গেছে? এ বাবা! আর 5 মিনিটের মধ্যে না বেরোলে আমরা 9:45-এ লাস্ট মেট্রোটা ধরতেই পারবো না। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি কাজটা শেষ করছি। চোখ কান বুঝে বাকি কাজটুকু শেষ করেই আমি আর সুপ্রিয়া বেরিয়ে পড়লাম অফিস থেকে। পার্থ তাড়াতাড়ি পা চালা, অনেক লেট হয়ে গেছে, জলদি চল। স্টেশনে যখন পৌঁছালাম, মেট্রোটা সবে তখন প্ল্যাটফর্মে ঢুকছে। টিকিট পাঞ্চ করে দৌড়ে নেমে মেট্রোতে উঠে পড়লাম আমরা দুজন। উফ বাবা, শেষমেশ মেট্রোটা ধরা গেল। হ্যাঁ রে, উফ, যা জোর দৌড়েছি, হাঁপিয়ে গেলাম পুরো। চল, ওই সিটটা ফাঁকা, বসি ওটায়। লাস্ট মেট্রো হওয়ায় প্যাসেঞ্জার খুব কমই বলতে গেলে, আর সারাদিনের এত খাটাখাটির পর সিটে একটু আরাম করেই বসলাম আমি। রবীন্দ্র সদন থেকে দমদম প্রায় অনেক কটাই স্টেশন, তাই আমি সুপ্রিয়াকে বললাম, ওই শোন না, আমি চোখ বন্ধ করে একটু জিরিয়ে নিচ্ছি, বুঝলি, খুব টায়ার্ড লাগছে, স্টেশনারে ডেকে দিস তো। কিন্তু কিছুক্ষণ বাদেই সুপ্রিয়ার ডাকাডাকিতে আমার তন্দ্রায় ব্যাঘাত ঘটল। এই এই এই, একটু ওঠ ওঠ। কি রে, ওই ওঠ না। কি হয়েছে? ওই দেখ, সামনের মেয়েটাকে দেখ। সুপ্রিয়ার কথা মতো আমি তাকিয়ে দেখলাম আমাদের সামনের সিটেই একটা মহিলা বসে আছেন। পরনে তার লাল পেরে সাদা শাড়ি, আর সে একটা লম্বা ঘোমটা টেনে বসে আছে। আমি সুপ্রিয়াকে বললাম, হ্যাঁ দেখলাম তো, তাতে কি হয়েছে? আরে মেয়েটাকে তুমি মেট্রোতে উঠে আগে দেখিনি, হঠাৎ কোথা থেকে এলো? আরে পাগল নাকি, কোনো একটা স্টেশন থেকে উঠেছে হয়তো, তা নিয়ে তো ঘাবড়ানোর কি আছে? আরে আমি ওনাকে কোনো স্টেশনেই উঠতে দেখিনি, উনি হঠাৎ কোথা থেকে এলো, সামনে এসে বসলোই বা কখন? আরে বাবা, হতেও তো পারে তুই খেয়াল করিসনি। আরে না রে, আর তার মধ্যে ওরকম ঘুমটা টেনে বসেই বা আছে কেন? হবে কিছু একটা, ছাড় না, অন্যের ব্যাপার নিয়ে তো মাথায় বা ঘামাচ্ছিস কেন? ডিস্টার্ব করিস না তো, আমাকে একটু ঘুমোতে দে। আমার কথা শুনে সুপ্রিয়া চুপ করে বসে রইল। আমি আর ঘুমালাম না তখন, পকেট থেকে ফোনটা বের করে ফেসবুকটা একটু চোখ বুলিয়ে নিচ্ছিলাম। আরও কয়েকটা স্টেশন যাওয়ার পর প্যাসেঞ্জার বলতে তখন আমরা হাতে গোনা কয়েকজনই বাকি ছিলাম, আর তখনই ঘটল সেই আশ্চর্য ব্যাপারটা। আস্তে আস্তে মেট্রোর ভিতর আবহাওয়াটা কিরম যেন ঠান্ডা হয়ে যেতে লাগলো, যেন হুট করে এসির টেম্পারেচারটা কেউ অনেকটা কমিয়ে দিয়েছে। ওহ কি ঠান্ডা রে, এত ঠান্ডাই বা লাগছে কেন? হ্যাঁ সত্যি তো, টেম্পারেচারটা হঠাৎ করে কমে গেল কি করে, গায়ে কাটা দিচ্ছে তো পুরো। ওই মহিলাটাকে দেখ, ওনার হেলদোল নেই, ওনার ঠান্ডা লাগছে না নাকি? ঠিক তো, বাকি প্যাসেঞ্জার সবারই তো ঠান্ডায় কাঁপুনি দিচ্ছে, কিন্তু মহিলাটা তো এখনো একইভাবেই বসে আছে। কি করে সম্ভব এটা? কি অদ্ভুত! আমার না
আমার না মহিলাটাকে ঠিক সুবিধা লাগছে না। কিছু একটা মানে প্রবলেম আছে। পাগল ঠাগল নাকি? আস্তে আস্তে চুপ কর, শুনতে পেলে আবার ক্যাচাল হবে। মহিলাটির আচরণটা দেখে সত্যি মনে একটা খটকা লাগছে। এরম একা চুপচাপ, তার মধ্যে এত বড় একটা ঘোমটা টেনে বসে আছে, ঠিক যেন ভালো ঠেকছিল না আমার কাছে ব্যাপারটা। আর এদিকে ঠান্ডার পরিমাণটাও তখনও বেড়ে চলেছে। মনে হচ্ছিল কোনো গরম কাপড় অথবা কোনো সোয়েটার থাকলে মন্দ হতো না। সুপ্রিয়া কাঁপতে কাঁপতে বলল, পার্থ, বহুত বহুত ঠান্ডা লাগছে রে, আর পারা যাচ্ছে না। চল পরে স্টেশনে নেমে পড়ি। হ্যাঁ হ্যাঁ, নেমে যাই চল। এই ঠান্ডা আর সহ্য হচ্ছে না, অসম্ভব। আর বেশি দূর বাকিও নেই, একটা উবের করে নেওয়া যাবে, কিন্তু এখানে আর থাকা যাবে না। বাকি প্যাসেঞ্জাররাও দেখলাম নামার জন্যে, তারাও গেটের সামনে যেতে লাগলো। পরে স্টেশন আসতেই আমরা সবাই নেমে পড়লাম। বাইরে বেরোতেই সব ঠিক, সব নর্মাল। আমরা আস্তে আস্তে নিজেদের সম্বল ফিরে পেলাম। গেটটা বন্ধ হতেই সুপ্রিয়া বলে উঠল, এই ওইদিকে দেখ, মহিলাটা এখনো একা একা বসে আছে। আমরা সবাই অবাক হয়ে তাকিয়ে রইলাম। মেট্রোটা চলে গেল। আমরা স্টেশনের বাইরে এসে একটা ক্যাব বুক করলাম, কিন্তু তখন আমার যেন সব কীরকম গুলিয়ে যাচ্ছে। মহিলাটার চিন্তা মাথা থেকে কিছুতেই বেরোচ্ছিল না। আমি সুপ্রিয়াকে বললাম, এই পুলিশকে কি একবার জানাবো? কীরকম একটা অদ্ভুত লাগছে না ব্যাপারটা? আমরা সবাই নেমে গেলাম, কিন্তু তাও উনি একা ভিতরে ওই ঠান্ডার মধ্যে কি করে বসেছিল? এসব পুলিশ টুলিশের ব্যাপারে কেন জড়াবি বলতো? এমনিই এত রাত হয়ে গেছে, বাড়িতে মাও চিন্তা করছে। এসব ব্যাপারে জড়ানো ঠিক হবে না, কি থেকে কি হয়ে যাবে আবার। ক্যাবে করে বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে যখন ডিনার করতে বসলাম, তখন সুপ্রিয়া আমাকে কল করলো। কলটা ধরতেই সুপ্রিয়া হাঁপাতে হাঁপাতে বলল, পার্থ নিউজটা দেখ, নিউজটা চালিয়ে দেখ। কেন, কি হয়েছে? তুই হাঁপাচ্ছিস কেন এরম করে? তোকে যেটা বলছিস তুই সেটা দেখ। ওর কথা মতো নিউজ চ্যানেলটা চালাতেই আমার হাত থেকে ফোনটা পড়ে গেল। খবরে যা দেখাচ্ছে তা কি করে সম্ভব? আজকে সন্ধেবেলায় মেট্রোর সামনে ঝাঁপিয়ে এক মহিলা আত্মহত্যা করেন। তার বয়স 30, নাম শ্যামলী, আর পরনে লাল পেড়ে সাদা শাড়ি। আমার সারা গা যেন ঠান্ডা হয়ে আসতে লাগলো। আমার আর কিছু বুঝতে বাকি রইল না। সব এখন জলের মতন পরিষ্কার। সেই রাত আমি এখনো ভুলতে পারিনি।